সিরাজগঞ্জের চৌহালি থানার চরছনিয়াবাদ গ্রাম, যেখানে প্রতি বছর নদী তার রূপ বদলায় আর মানুষের ভাগ্যও বদলায়। তবে তা উন্নতির দিকে নয়, নদী গর্বের দিকে, তার স্বপ্ন বিলীন হওয়ার দিকে, তার সব নিঃস্ব হওয়ার দিকে। যমুনা নদী এখানে এতটাই দানবীয় রূপ ধারণ করেছে যে সকালের ধ্বনি এখানে বিকেলে তোফক। তবে ভয়ের কিছু নেই, আমাদের দায়িত্বশীল যারা আছে তারা ধৈর্য ধরতে বলেছেন, আমাদের বলেছেন ধৈর্য ধরুন, ভাঙন প্রতিরোধে বড় বাজেট পাস হচ্ছে। নদী হয়তো সেই বাজেটের ভয়ে আরো বেশি করে হাসছে আর গিলে নিচ্ছে মানুষের ভিটা বাড়ি। বর্তমানে এখানে চলছে এক অলিখিত যুদ্ধ, তবে শত্রু কোনো দেশের সেনাবাহিনী নয়, বরং নদী নিজেই। আর এই যুদ্ধে সাধারণ মানুষ এতটা অসহায় তা এখানকার দৃশ্য দেখলেই বোঝা যায়। ঘর বাড়ি তাড়াহুড়ো করে সরাতে গিয়ে টিনের ধারালো কোনায় কেটে কারো পা ফেটে রক্তে লাল হয়ে গেছে এই জমিন। হাজারো মানুষের অশ্রুতে ভিজে গেছে এই জমিন। রক্ত মাখা এবং চোখের জলে ভেজা এই জমিনে এখনো দায়িত্বশীল এসে আমাদের কাউকে সান্ত্বনা এখনো দেয়নি। হয়তো নিজের শেষ আশ্রয়টুকু বাঁচাতে গিয়ে ঘরের আস্ত চাল বা খুঁটির নিচে পড়েছে কেউ কেউ। ভাঙা ঘরের নিচে চাপা পড়া এই মানুষগুলোর চিৎকার যত সহজে শোনা যায়, এসি রুমে নরম গদিতে বসা আমাদের দায়িত্বশীলদের কানে তা পৌঁছাতে নাকি অনেক সময় লাগে। সবচেয়ে বড় চমৎকার ঘটনা ঘটেছে বিদ্যুৎ নিয়ে। বছরের অন্যান্য সময় গ্রামে কারেন্ট থাকুক আর না থাকুক, ঘর সরানোর বিপদের মুহূর্তে ঠিকই তারে বিদ্যুৎ ছিল। তাড়াহুড়োয় সেই তারে জড়িয়ে শর্ট খেয়েছে এক ভাই, এখন হসপিটালের বেডে ছটফট করছে। চরছনিয়াবাদের মানুষ এখন বাড়ি ঘর হারিয়ে উন্মাদ প্রায়, আর চোট পেয়ে হসপিটালের বেডে রোগী। ভোটের সময় যারা এই চরের মানুষকে কলিজার টুকরো বলে জড়িয়ে ধরতেন, এই চরম বিপদে তাদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। হয়তো তারা ভাবছে কিভাবে নদী রোধ করা যায়, হয়তো তারা এই চরছনিয়াবাদের মানুষকে নিয়ে ভাবছে। তবে তবুও যদি আপনারা এসে আমাদেরকে একটু সান্ত্বনা দিতেন, আমরা বুঝতে পারতাম যে না, আমাদের দায়িত্বশীল যারা ছিলেন তারা এসে আমাদের সাথে কথা বলেছেন। নদী হয়তো একদিন শান্ত হয়ে যাবে, নদী হয়তো একদিন শান্ত হবে, কিন্তু নেতাদের এই উদাসীনতার ভাঙন কবে থামবে তা কারো জানা নেই। চরছনিয়াবাদের এই রক্তাক্ত ক্ষত বিক্ষত মানুষগুলো কি শুধুই সস্তা অনুভূতির পাত্র হয়ে থাকবে, নাকি সত্যিই কোনো স্থায়ী বাঁধ পাবে? জবাবটা নদীও জানে না, আমিও জানি না। আপনি জানলে বলে যাবেন। সব শেষে আমি আমাদের দায়িত্বশীলদেরকে একটা কথাই বলবো, আপনারা আমাদের পাশে দাঁড়ান, চৌহালির মানুষের পাশে দাঁড়ান, তাদেরকে সান্ত্বনা দিন, তাদেরকে স্থায়ী একটি বাঁধ দিয়ে দিন। যেভাবে পারেন আপনারা একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করে দিন আমাদের জন্য। যদি আপনারা এই স্থায়ী বাঁধের একটি ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে এই চৌহালির মানুষের দোয়ায় আপনারা প্রতিনিয়ত থাকবেন। হাজারো মানুষ, লাখো মানুষ দুটি হাত তুলে আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের ভালো চাইবে, সব সময় আপনাদের পাশে দাঁড়াবে, এটা আমি বিশ্বাস করি। আপনাদের কাছে আমাদের একটাই আবদার, আপনারা একটা স্থায়ী বাঁধের, যে কোনো মূল্যে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।